কিভাবে কম সময়ে মাত্র একদিনের ট্যুরে আপনি চট্টগ্রাম শহর থেকে কুতুবদিয়ার অঞ্চলে ঘুরে আসতে পারবেন, তার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চার গ্রহণ করতে পারবেন এবং বাঁশখালী টাইম বাজারের হাটের দৃশ্য দেখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে চট্টগ্রাম শহর থেকে কুতুবদিয়া অঞ্চলে আপনি কম সময়ে এবং কম টাকা দিয়ে কিভাবে এই জার্নিটা সম্পন্ন করতে পারবেন সেই থাকছে আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন এত সুন্দর ভিউ, অসাধারণ একটি ভিউ এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন সমুদ্রের কিনারায় বিভিন্ন গাছের অংশ। তার পাশাপাশি দেখতে পারবেন কুতুবদিয়ার মতো দ্বীপ অঞ্চলে মখনামা ঘাটে জেলেদের মাছ ধরার কিছু দৃশ্য এবং অ্যাডভেঞ্চার গ্রহণ করতে পারবেন। কিভাবে এত জোয়ার থাকার পরেও আমরা সমুদ্র পাড়ি দিলাম এবং দেখতে পারবেন আপনি সমুদ্রের তরতাজা নোনা ইলিশ। কিভাবে আসবেন কুতুবদিয়ার মালিক শাহ দরবারে, সবকিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। তবে হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং আপনাদের বন্ধুদের মেনশন করে দিন যাতে আপনাদের নেক্সট ট্যুরটি এই ভিডিওটি দেখেই হয়। সর্বপ্রথম চলে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রামের মসজিদ থেকে। এখানে আপনারা পেয়ে যাবেন এসালম বাস কাউন্টার এবং এসালম বাস কাউন্টার থেকে আপনারা মখনামা ঘাটের টিকিট সংগ্রহ করে আমরা বাসে উঠে পড়ি। জনপ্রতি চট্টগ্রাম শহর থেকে মখনামা ঘাটের ভাড়া নেবে 180 টাকা করে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাসের জার্নি শেষ করে আমরা চলে আসলাম মখনামা ঘাটের অনেকটা কাছে এবং বর্তমানে আমরা অবস্থান করছি বাঁশখালী টাইম বাজার এবং আজকের দিনটাতে বাঁশখালী টাইম বাজারে বাজার ঘাট বসেছে। বাসে বসা থাকাকালীন অবস্থায় দেখতে পেলাম এইসব বাজারের দৃশ্য। আসলে এসব গ্রাম অঞ্চলের বাজার হাটের দৃশ্য দেখে অনেকটা মুগ্ধ হলাম। প্রায় 1 ঘন্টা জার্নি উপভোগ করার পর আমরা চলে আসলাম মখনামা ঘাটে। বর্তমানে আমরা অবস্থান করছি মখনামা ঘাট। বাস থেকে নেমে আপনারা সোজা চলে আসবেন মখনামা ঘাটের উদ্দেশ্যে এবং আপনাদের যাত্রা হচ্ছে দরবার ঘাট। সর্বপ্রথম নেমে মখনামা ঘাটে মনে হচ্ছিল বিদেশের কোনো একটা সমুদ্রে চলে আসলাম। এরকম ভিউ এবং ফিলিংস অসাধারণ ছিল। সমুদ্রের কিনারায় ঝোপ জঙ্গল এবং বিভিন্ন দৃশ্য আমাকে মুগ্ধ করলো। কিছু দূর হেঁটে দেখতে পেলাম মখনামা ঘাটের সমুদ্রের জেলেদের মাছ ধরার দৃশ্য। মাছ সমুদ্রে বিভিন্ন মাছ কালেক্ট করে তারা এখানে এসে সব মাছগুলো একসাথে করে যে বাজার বিক্রি করার জন্য। এবং মখনামা ঘাটের সামনাসামনি চলে এসে আমরা দরবার ঘাটের বুটে উঠে পড়লাম। সময়টা ছিল তখন বেলা 11টা। এই সময় কিন্তু সমুদ্রের জোয়ার ছিল প্রচুর। মনে ভয়ভীতি নিয়ে এবং ডুবে যাওয়ার ভয় নিয়ে উঠে পড়লাম ডেনিসে। কুতুবদিয়ার দ্বীপ অঞ্চলে বুটকে ওরা বলে থাকে ডেনিস। শুদ্ধ ভাষায় এটাকে আমরা বলি যাত্রী বহনকারী বোট কিংবা সমুদ্রের বোট। এই সময়টাতে বেশি রোদ থাকায় আমরা একটা ছাতি ব্যবহার করি। সরাসরি রোদ মুখে আসাতে কিছুটা খারাপ লাগছিল, তবে আমরা ছাতি ব্যবহারের মাধ্যমে কিছু প্রোটেক্টর ব্যবহার করি যাতে আমাদের গরম কিন্তু কম লাগে। জোয়ার থাকার কারণে আমরা মখনামা ঘাট থেকে দরবার ঘাট পৌঁছে গেলাম 15 মিনিটে। তবে স্বাভাবিক অবস্থায় মখনামা ঘাট থেকে দরবার ঘাটে পৌঁছতে লাগে সময় আধা ঘন্টা। যাওয়া আসা সহ ঘাট ভাড়া 5 টাকা 10 টাকা দিয়ে আমি উঠে পড়লাম দরবার ঘাটের উদ্দেশ্যে ব্যাটারি চালিত সিএনজিতে। দরবার ঘাট থেকে 15 থেকে 20 টাকা পর্যন্ত নেই এসব লোকাল গাড়ি। মাহিন্দ্রা নেবে 15 টাকা এবং ব্যাটারি চালিত রিক্সা কিংবা সিএনজি নেবে 20 টাকা করে। গাড়ি না পাওয়াতে উঠে পড়লাম 20 টাকা ভাড়া নিয়ে সিএনজিতে। কুতুবদিয়ার মতো সমুদ্রের দ্বীপ অঞ্চলে দেখতে পেলাম লবণের মাঠ। এক পাশে ছিল গ্রামীণ দৃশ্য এবং মাঝখানে ছিল মেট্রো পথ, তার পাশে ছিল লবণ মাঠের দৃশ্য। লেমশাখালী ইউনিয়ন পরিষদ এবং লেমশাখালী প্রাথমিক উচ্চ বিদ্যালয় আমরা পার করে আলফাতাহ মাদ্রাসা পার করে আমরা ইতিমধ্যে চলে আসলাম মালিক শাহ দরবারে। মালিক শাহ দরবারের বাহিরের গেট থেকে দৃশ্যটা কিন্তু ছিল অসাধারণ। বৃহস্পতিবার শুক্রবার কিন্তু অনেক ভিড় থাকে, সেই দিন বৃহস্পতিবার থাকায় আমি অনেক ভিড়ে পড়েছিলাম। কুতুব শরীফ দরবারের সামনেই দেখতে পেলাম এরকম সমুদ্রের নোনা ইলিশ। প্রতি পিস 20 থেকে 30 টাকা দাম চাচ্ছিল তারা। চলেন আমরা কুতুবদিয়ার মালিক শাহ দরবারের মাজার ঘুরে আসি। किसी को कैसे समझाऊं जो मेरे दिल की हालत है, फकत आका को बतलाऊं किसी के भी गुमां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन किसी को भी जहां में हो नहीं मुमकिन, नहीं मुमकिन। मुझे है आपसे जितनी मोहब्बत या रसूल अल्लाह, मुझे है आपसे जितनी मोहब्बत या रसूल अल्लाह। मैं सदके या रसूल अल्लाह, मैं सदके या रसूल अल्लाह। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম জোহরের নামাজ আদায় করার জন্য মালিক শাহ দরবারের মাজারে। জোহরের নামাজ আদায় করার পর কিছু তেলাওয়াত কিন্তু হয়েছিল, আপনাদেরকে মিউট করে শোনাচ্ছি।
তেলাওয়াত শেষে শুরু হলো মালিক শাহ হুজুর কেবলা জিয়ারত। এই মাজারে এক একজন এক এক রকমের হাদিয়া দিয়ে থাকে এক এক নিয়তে। জিয়ারত সম্পন্ন করে বসে পড়লাম তবরুক খাওয়ার জন্য। দেখতে পেলাম এখানে অনেক রকমের রীতি এবং নিয়ম মেনে চলছে তারা। কাজ চলছিল মালিক শাহ হুজুর কেবলা দরবারের মাজারে। বিভিন্ন কাজ সম্পাদন করার কারণে মাজারটি ময়লা হওয়াতে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। দেখতে পেলাম তারা পাটি কিংবা চট ময়লা হওয়ার কারণে তারা পানি দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছে। তারা তবরুক পরিবেশন করে চট্টগ্রামের ভাষায় বলতে গেলে মাটির সন, সাধারণত শুদ্ধ ভাষায় বলতে গেলে এটাকে বলা হয় মাটির বাসন। ওই দিন আমাদের তবরুকে ছিল কদু দিয়ে গরু গোশত। এই মাজারে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আসে। হিন্দুরা গরু গোশত খেতে না পারলেও তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এবারের মাজার ভ্রমণ করতে পারবেন মাত্র একদিনের ট্যুরে। মাজার ভ্রমণ শেষ করে আমরা কুতুবদিয়ার ভ্রমণ সম্পন্ন করে চলে আসলাম আমাদের নিজ গন্তব্য বাড়িতে। জনপ্রতি মাত্র হাতে 600 টাকা রাখলে যাওয়া আসা সহ সব খরচ হয়ে যাবে একদিনের ট্যুরে এই কুতুবদিয়ার ভ্রমণে। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ট্যুরে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করুন ট্রাভেল ইনফো হাসান। আল্লাহ হাফেজ।